আমরা কিন্তু সকলের ফোনে কিন্তু ব্লুটুথ ইউজ করি, কারণ ব্লুটুথ একটা আদিম যুগ থেকে চলে এসেছে। যখন প্রথম অ্যান্ড্রয়েড ফোন আসে না, যখন প্রথম ফোন আসে ব্লুটুথ ফোন, তখন থেকে কিন্তু ব্লুটুথটা আসে। সো এটা হচ্ছে ব্যাপার, যখন অ্যান্ড্রয়েড ফোনের আসার আগে কিন্তু বাটন ফোন থেকে ব্লুটুথের প্রচলন আসে। সো ব্লুটুথটা আপনার মনে হতে পারে অতি সাধারণ, কিন্তু ব্লুটুথের ভিতরে লুকিয়ে থাকা 3টি অসাধারণ সেটিংস আপনাদের দেখাবো, যেটা না দেখলে আপনারা নিশ্চয়ই নিজেই বিশ্বাস করতে পারবেন না। কারণ এত সুন্দর সেটিংস কিন্তু ব্লুটুথের ভিতরে থাকার কথা না। আপনাদের কাছে মনে হতে পারে যে ব্লুটুথ খুবই একটা সাধারণ জিনিস, কিন্তু খুবই সুন্দরভাবে এই সেটিংসগুলো আপনাকে উপস্থাপন করছে আজকে এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, প্রথম সেটিংস নাম্বার 1। সো এর জন্য দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু কোনো প্রকার নেট কানেকশন দেওয়া নাই, ওয়াইফাই করা নাই। সো আমি এখন ব্লুটুথ দিয়ে যে কোনো এখন ইন্টারনেট ইউজ করে দেখাচ্ছি প্রথমে। সো আমি এখানে চেপে ধরবো ব্লুটুথে ইন্টারনেট ইউজ করতে চাইলে। সো এখানে চেপে ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটা ফোন চলে এসেছে। সো ফোনটার নাম হচ্ছে ওয়ালটন। সো ওয়ালটন আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, দেখুন সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট লেখা চলে এসেছে। সো এখন আমি ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে দেখাচ্ছি আপনাকে। সো আমি ইউটিউবে চলে যাচ্ছে, দেখুন এটা কিন্তু প্লে হয়ে গেছে। সো এটা কিন্তু আমার কোনো কানেকশন নেই, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেকশন নেই, আমার ডাটা কানেকশন, এটা ডাটা কানেকশন, এটা ওয়াইফাই কোনো কানেকশন নেই, শুধুমাত্র ব্লুটুথটা কানেক্ট দেওয়া আছে। সো ব্লুটুথ থেকে কিন্তু সহজেই কিন্তু আপনি খুবই সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন, যে কোনো ফোনের ইন্টারনেট আপনি ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন। সো এই কাজটা করতে হলে আপনি কী করতে হবে, এর জন্য আপনি অপোজিট ফোনে, যার ফোনের, সো আমার সামনে একটা ফোন দেখতে পাচ্ছেন, আমি ওই ফোনের এই ব্লুটুথটা দিয়ে ওই ফোনের ইন্টারনেট আমি ওই ফোনে চালাচ্ছি। সো অন্য কোনো ফোন থেকে যদি আপনি ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে চান, তাহলে কী করবেন, সেই ফোনের সেটিংসে চলে যাবেন। দেখুন সেটিংসে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টারনেট অ্যান্ড কানেকশন, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করবেন, এখানে হটস্পট অ্যান্ড থেচারিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে ব্লুটুথটা অন করে দেবেন, জাস্ট এতটুকু। এটা দেখবেন আপনার কিন্তু অফ থাকবে, জাস্ট এটা আপনি অন করে দেবেন। দিলে কী হবে, ও যে ফোনে আপনি ব্লুটুথ কানেকশন নেবেন সেই ফোনে থেকে কিন্তু খুবই সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন। সো এখন দেখাবো নাম্বার 2 নাম্বার সিস্টেমটা। 2 নম্বর সিস্টেম বলতে আপনার অনেক সময় কী হয়, আপনি যখন ব্লুটুথ সাপোজ আপনি ব্লুটুথ অনেক সময় অফ করে রাখেন, এইভাবে অফ করে রাখেন, কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যায়। সো সেটাই বুঝতে পারেন না যে কেমনে অন হয়, এটা কিন্তু বুঝতে পারেন না। কিন্তু আজকের পর থেকে বা ব্লুটুথের বিভিন্ন রকম সমস্যা হয়, কিন্তু ব্লুটুথ কানেক্ট পায় না, বা ব্লুটুথের মাধ্যমে কোনো কিছু নিতে চাইলে বা সেটা পায় না, এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়। সো এই প্রবলেমটা সলভ করবেন কীভাবে, তার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে লিখবেন আপনি BLUE, ওকে, ব্লুটুথ লিখবেন। লেখার পরবর্তীতে আপনি এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল ডাটা অ্যান্ড ব্লুটুথ, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফাই যদি প্রবলেম হয়, তাহলে এখানে রিসেট করতে পারবেন মোবাইল ডাটা এবং ব্লুটুথ। সো আপনি এখানে রিসেট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনার পাসওয়ার্ড বা প্যাটার্ন যে আছে সেটা আপনি ওখানে দিতে হবে, দিলে তারপরে ওকে দিয়ে দেবেন। ওকে, এখানে কিন্তু রিসেট হয়ে গেল। এরপর থেকে আপনার ব্লুটুথ প্লাস ওয়াইফাই প্লাস হচ্ছে আপনার মোবাইল ডাটাতে কোনো প্রকার সমস্যা থাকবে না, এবং হঠাৎ করে যে কোনো সময় ব্লুটুথ চালু হয়ে যাবে না। সো এটা হচ্ছে 2 নম্বর সিস্টেম ছিল। এখন নাম্বার 3 নম্বর সিস্টেম, নাম্বার 3। সো এর জন্য আপনার ফোনে ডায়ালারে চলে যাবেন। ওকে, ডায়ালারে চলে যাবেন খুবই সহজে। ডায়ালারে যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট। সো আপনি 3 ডটে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে লেখা থাকবে কলিং অ্যাকাউন্ট। সো আপনি এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অটো অ্যান্সার। সো অটো অ্যান্সারে ক্লিক করবেন। করার পরে এটা অফ থাকবে আপনার সাধারণভাবে ফার্স্ট টাইম। সো এটা আপনি অন করে দেবেন। ওকে, অন করে দেওয়ার পরে লেখা আছে ডিলে অটো অ্যান্সার। সো আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 10 সেকেন্ড যে কোনো নাম্বার আছে, বা নো ডিলে। যদি আপনি মনে করেন যে আপনি অনেক সময় ব্লুটুথে হেডফোন ইউজ করেন, তাহলে সাপোজ আমি 3 সেকেন্ড দিয়ে রাখলাম। আপনি অনেক সময় কী করেন, ব্লুটুথ হেডফোন ইউজ করেন, তারপরে এখানে যে আপনি অবশ্যই ব্লুটুথ অনলি দিয়ে রাখবেন, ঠিক আছে। আর আপনি অনেক সময় কী করেন, ব্লুটুথ হেডফোন ইউজ করেন, কিন্তু হেডফোন ইউজ করার পরবর্তীতে যদি চান যে হেডফোন ইউজ করা থাকা অবস্থায় অটোমেটিক্যালি অ্যান্সার হবে, তাহলে কিন্তু স্পেশালভাবে আপনি এটা দিয়ে রাখবেন। ওকে, এটা দিয়ে রাখলে কী হবে, আপনার ব্লুটুথে যখনই কেউ কল দেবে, অটোমেটিক্যালি আপনি হেডফোন থাকা অবস্থায় কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সো বুঝতে পারছেন, এটা কিন্তু একটা দারুণ ইফেক্টিভ সেটিং ছিল আপনার জন্য ব্লুটুথের জন্য। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।